আমার ভাইরা, এজন্য কিতাবে আংশিক মানবেন আর কিছু ছেড়ে দিবেন, যেইটা সুবিধা সেটা মানবেন আর যেইটা আপনার অসুবিধা সেইটা ছেড়ে দিবেন, তাহলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দারে, কোরআন আংশিক তুমি মানবা আর তুমি আংশিক ছেড়ে দিবা, তা হতে পারে না। বরং এই কোরআনটা তোমাকে সম্পূর্ণরূপে মানা রাখবে এবং কোরআন ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা বান্দা তুমি তালাশও করতে পারবা না। কোরআন ছাড়া অন্য কোথাও কি যাওয়া যাবে? বলেন, কোথাও যাওয়া যাবে না। কেননা কোরআন ছাড়া অন্য জায়গায় গেলে আমল বরবাদ করে দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? আমার কথা নাই ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু যারা তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে যারা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাতে চায়, গায়রুল ইসলাম, ইসলাম ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা কোশ্চিনকালেও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঘোষণা কার? আসতে বলবেন না, কার ঘোষণা? তাহলে এক বাক্যে এখন বলবেন, বকশীপুরের মানুষ, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কিছু কি আদৌ মানা যাবে? আসতে বলবেন না, মানা যাবে? আমরা কোরআন মানব, কেননা কোরআন আমার জীবনের সব কিছুর সমাধান দিতে সক্ষম না অক্ষম? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য কোরআনটা হলো এমন একটা কিতাব, যেই কথা বলছিলাম আমার জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। আমার ভাইয়েরা, এজন্য সেই কোরআন থেকেই লম্বা চওড়া কথা হবে না। সকালে মহিলা মাহফিলেও প্রায় 2 ঘন্টা কথা বলে গিয়েছি, এজন্য লম্বা চওড়া কথা বলবো না। কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো, তবে যেই কথাগুলা বলবো মানার নিয়তে বসতে হবে। কেননা কোরআন যাকে হেদায়েত দিতে পারে না, গোটা বিশ্বের কোনো মানুষ সেই ব্যক্তিকে হেদায়েত দিতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া যে হেদায়েত হয় না, একটা প্রমাণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। বুখারীর বর্ণনা, হাদিসটি এসেছে বুখারীর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবু তালিব, তিনি মারা যাবেন এমন একটা মুহূর্ত, আল্লাহ রাসূল ছুটে আসলেন চাচার কাছে। কেননা এই চাচা তাকে এত বেশি ভালোবাসতো। আল্লাহ রাসূল 3 বছর জেলখানায় ছিলেন। কয় বছর বলেন? 3 বছর। শিবে আবু তালিবে বন্দী ছিলেন। এই 3 বছর এই চাচা আল্লাহ রাসূলের সঙ্গে ছিল, কিন্তু সে মুসলমান হয়। আল্লাহ রাসূল তার চাচার শিয়রে বসলেন, এইভাবে কাছে বসলেন। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন, আমি মুহাম্মদ আপনার ভাতিজা বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে হলে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে? কিন্তু হেদায়েত যার কপালে নাই, তাকে কি আল্লাহ রাসূল হেদায়েত দিতে পারবে? আমার কথা নয় ভাইয়েরা, মনোযোগ দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যাকে ভালোবাসেন, যদি মনে করেন তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসবেন, আপনি যাকে ভালোবাসেন যদি মনে করে থাকেন সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, তাহলে ভুলের রাজ্যে বসবাস করছেন।
কেননা হেদায়েতের মালিক আপনি রসুল নন, বরং হেদায়েতের মালিক হলেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন না। আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল মুশরিক হয়ে, ঈমান কিন্তু আনে নাই। কেননা কিছু চেলা পাওলা তার পাশে ছিল, উতবা, সাইবা, মুগীরা। তারা বলল, নেতা সারা জীবন বাপদাদার ধর্মের অনুসরণ করলাম, বাপদাদা যেই দল করে গেল সারা জীবন সেই দল অনুসরণ করলাম, আর শেষ জীবনে এসে ভাতিজার নতুন ধর্ম ইসলাম কবুল করবা। আবু তালিব আর পরে নাই, দেখলো না পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না, এই চিন্তা লালন করে আর সে কালেমা পড়ে নাই। কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ রসুল তার চাচার জন্য খুব মন খারাপ। ছোটবেলা থেকে লালন পালন করলেন, আমাকে মানুষ করলেন, হেদায়েতের রাস্তায় আনতে পারলাম না। মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে আল্লাহর রাসূল, আমি জানি এই লোকটা আপনার চাচা, কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই, আপনাকে অনুকরণ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আপনি শুধু বলেছেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। আপনার এইটুকু কথাও সে মানে নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই, ক্ষমা করে নাই। কেননা মুশরিক হয়ে, শিরিককারী হয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহর ঘোষণা হলো গোটা বিশ্বের মানুষ দোয়া করলেও আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিরিক করে যদি কেউ কবরে যায়, মাফ করবেন না আল্লাহ, এই কথা কি আমার নাকি আল্লাহর? আসতে বলেন, প্রমাণ কথায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফির, কখনো মাফ করবেন না, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে বান্দা শোনো, আশাহত হইও না, যদি শিরিক না করে অন্য কোনো গুনাহ করো, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, তবে শিরিক করে কবরে শোনা আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে শিরিক করে কি কবরে যাওয়া যাবে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শিরিককারীর জন্য আল্লাহ নিজে জান্নাতকে হারাম করে দিয়েছেন, আমার কথা নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো মানুষ শিরিক করে ফেলে, ওমাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে ফেলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, পৃথিবীর কেউ তার জান্নাত হারাম করবে না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? মনোযোগ আপনাদের আছে নাকি গেছে? আছে, আছে তো আছে। আমার ভাইরা, শুধু তাই নয়, ওয়ামাওয়াহুন নার, সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম, ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এমন জালিমদের জন্য কোনো সাহায্যকারী দুনিয়া আখিরাতে আর পাওয়া যাবে না। তাহলে যারা শিরিক করে কবরে যাবে, তাদের সাহায্যকারী আর পৃথিবীর কেউ আদৌ হতে পারবে? তাহলে শিরিক করে যদি কেউ কবরে যায়, সাহায্যকারী পাওয়া যাবে না, এরও তো একটা প্রমাণ দরকার নাকি বলেন? তাহলে শোনেন, হাদিস থেকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিশ্চয়ই শুনেছেন। আমাদের জাতির পিতার নাম কি?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন কে? কিন্তু আমাদের অন্য কিছু এতদিন গোলায় খাওয়ানো হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ মুসলিমদের জাতির পিতা আদৌ হতে পারে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম একজন আল্লাহর পয়গম্বর, কিন্তু তার বাবা কিন্তু মুশরিক ছিল, ঈমান আনে নাই। আজর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, হাদিসের বর্ণনা কাল কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজর সামনাসামনি দাঁড় হয়ে যাবেন এবং দেখবেন ইব্রাহিম নবী নিজে দেখবেন তার বাবাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম ডেকে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে বলেছিলে লাঞ্ছিত করবা না, অপমানিত করবা না, আজকে আমার পিতা আজরকে আমার সামনে টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে। রব্বুল আলামিন এর চেয়ে কষ্টদায়ক বিষয় আর তো হতে পারে না। মনে করেন আপনি হলেন সন্তান, আপনার পিতাকে একটা অপরাধের কারণে সে অপরাধ করেইছে, দুনিয়ার বুকে যদি কোনো পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যায়, সন্তান হিসাবে আমি আপনি কষ্ট পাবো কি পাবো না? আমি আপনি কষ্ট পাবো। সেই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে সকল মানুষ, বিচার কার্য ফয়সালা হওয়ার পর টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন তুমি আমার বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ আমার দিকে চেয়ে হলেও আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম রে একটু উপরের দিকে তাকাও। তিনি একটু উপরের দিকে তাকাবেন, আবার বলবেন নিচের দিকে তাকাও, আবার নিচের দিকে তাকাবেন। যেই মাত্র নিচের দিকে তাকাবেন, তাকানোর পর দেখবেন তার পিতা আজরের জায়গায় আর আজর নাই, একটা রক্ত মাখা গলায় শিকলবদ্ধ একটা শুকুর দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন শিরিক করে কবরে গিয়েছে, মুশরিক হয়ে কবরে গিয়েছে। ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ তাআলা এজন্যই বলছেন ওমালিদ যালিমিন মিন আনসার, কোনো সাহায্যকারী এদের জন্য কিয়ামতের দিনও পাওয়া যাবে। দেখেন আল্লাহ বললেন নিচের দিকে তাকাও, তাকিয়ে দেখেন তার পিতা আজরের জায়গায় একটা রক্তমাখা শুকুর দাঁড়িয়ে আছে। এরপরে তার সামনেই রক্তমাখা শুকুরকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে। যেহেতু তার পিতার ওই জায়গায় নাই, তখন আর ইব্রাহিম নবীর কষ্ট হবে না। তারপরেও আল্লাহ তাআলা মুশরিকদের মাফ করবে না, ক্ষমাও করবে। আমার ভাইয়েরা, এজন্য শিরকের ধারের কাছেও যাওয়া যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করে আল্লাহ তাআলা মাফ করেন না, ক্ষমা করেন না। আল্লাহ রব্বুল আলামিন বারংবার সতর্ক করেছেন, বান্দারে দুনিয়ার বুকে অন্য কোনো গুনাহ তোমার দ্বারা হয়ে যেতে পারে, আমি রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু খবরদার শিরকের ধারের কাছেও যেও না। আমি আল্লাহ রব্বুল আলামিন শিরক দেখলে বরদাস্ত করতে পারি না। যেমন ভাবে যদি মনে করেন এখন বাসা থেকে, এখন মাহফিল থেকে গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন আপনার ঘর আটকানো, আর একজন পুরুষ মানুষ আপনার ওয়াইফের কাছে বসে আছে, কিছুই করে নাই, কিছুই হয় নাই, জাস্ট বসে আছে। আপনি মাহফিল থেকে গিয়ে দেখলেন আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে অন্য একজন পুরুষ, আপনি ব্যক্তি হিসাবে আদৌ কি মানতে পারবেন? যেই কথা বলছিলাম, মহান রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো বান্দার মাফ করবে না, ক্ষমাও আল্লাহ তাআলা করবে না। আল্লাহ তাআলা কোরআনে বারংবার বলেছেন, এজন্য শিরিক নিয়ে কবরে যাবেন না, আল্লাহ তাআলা মাফ করবে না, ক্ষমাও করবে না। এজন্য আমার আলোচনার দিক এই দিকে নয়, বরং আমি যেই দিকে যেতে চাচ্ছি মূল আলোচনার দিকেই চলে যাই। আজকের যে টপিক, সেই টপিকের নাম হলো জাহান্নাম। কি বলেন? জাহান্নাম। আমার ভাইয়েরা, তার আগে দু একটি কথা না বললেই নয়। বর্তমান আমাদের যে অবস্থা, যে শিক্ষা ব্যবস্থা, এই বিষয়ে একটু টাচ দিয়ে আমি সামনের দিকে এগোবো। আমার ভাইয়েরা, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের রয়েছে, অনার্স থেকে 1 পর্যন্ত, 1 থেকে অনার্স মাস্টার্স একজন ব্যক্তি কমপ্লিট করবে,
কিন্তু কোরআন সে শুদ্ধ করে পড়বে, এই সিলেবাস আমাদের সিলেবাসের মধ্যে আদৌ নাই। একজন মানুষ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, কিন্তু কোরআন পড়তে পারে না। এর চেয়ে দুঃখের বিষয় 90% মুসলিম দেশে আর কি আছে বলেন আমার ভাইয়েরা? কিন্তু যেই মুসলিম জাতি এই কোরআন দিয়ে গোটা বিশ্ব শাসন করেছে, জেরুজালেম শাসন করেছে মুসলমানরা এই কোরআন দিয়ে গোটা বিশ্ব শাসন করেছে। একদিন মুসলমান জাতি ছিল এমন যারা ইতালির সিসিলি দ্বীপ পর্যন্ত শাসন করেছে, ফিলিস্তিন শাসন করেছে, ইউরোপের অন্যতম দেশ স্পেন পর্যন্ত মুসলমানরা কোরআন দিয়ে শাসন করেছে। কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান, যখন কোরআন থেকে আজ দূরে সরে গিয়েছি, গোটা বিশ্বের ইহুদি নাসারা মুসলমানদেরকে শাসন করছে। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? আজকে মুসলমানদের উপর চেপে বসেছে গোটা বিশ্বের নাস্তিকরা। এর পিছনে কারণ কি জানেন? আমি একটা আর্টিকেল পড়লাম। ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টেরিয়ান, তিনি যখন সংসদে দাঁড়ানোর পর একটা ভাষণ দিয়েছিলেন সংক্ষিপ্ত আকারে, কিন্তু এই ভাষণটা এত বেশি মর্মান্তিক মুসলমানদের জন্য। তিনি বলেছিলেন, সো লং এজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন, উই শ্যাল নেভার এবল টু ডমিনেট দেম, উই মাস্ট ইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লাভ দেয়ার লস অফ ইট। তোমরা মুসলমানদের কাছ থেকে এই কোরআন নামক কিতাব ছিনায় নাও, আর যদি না পারো এমন এমন কাজ করো যাতে করে মুসলমানের সন্তান কোরআন থেকে দূরে সরে যায়, কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে। আর যখন কোনো জাতি কোরআন থেকে দূরে সরে যায়, ওই জাতিকে শাসন করা, ডমিনেট করা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দেখেন হয়েছে কি, আজকে গোটা বিশ্বে স্পেন মুসলমানরা শাসন করলো 800 বছর। কয়শো বছর বলেন? 800 বছর। ইউরোপের অন্যতম একটা দেশ হলো স্পেন। ওই যে মুসলমানরা 800 বছর শাসন করার পর স্পেন থেকে বিতাড়িত হয়েছে, আজ পর্যন্ত স্পেনে আর মুসলমানরা জায়গা পায়? আজ ওখানে মুসলমানরা জায়গা পায় না। 500 বছর করডোবার বিশাল মসজিদ, এক জামাতে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারে। বছরের পর বছর সেই মসজিদ তালাবদ্ধ করে রাখা হয়েছে, মসজিদের মধ্যে মন্দির বানানো হয়েছে, মূর্তি রাখা হয়েছে। মুসলমানরা যে সরাবে এমন একজন মুসলমানও স্পেনে খুঁজে পাওয়াও যায়। কি জন্য এমন হলো? তাহলে আসেন একটু ইতিহাস শুনি। আমার ভাইয়েরা, মুসলমানরা স্পেন বিজয় করবে। স্পেন বিজয় সেনাপতির নাম হলো তারিক বিন জিয়াদ। কি নাম বলেন? এইসব সেনাপতির নামগুলো মনে রাখবেন, কেননা এরাই গোটা বিশ্ব মুসলমানদেরকে আলোকিত করেছে। এরাই হলো সেই বীর। আমার ভাইয়েরা, তারিক বিন জিয়াদ স্পেন বিজয় করবেন। তিনি তার সৈন্যদেরকে নিয়ে বললেন, চলো স্পেন বিজয় করা লাগবে। তিনি চললেন, দরিয়ার বুকে জাহাজগুলা লাগাই দিলেন, সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন। এরপরে চলতে চলতে বর্তমান একটা জায়গার নাম হলো জিব্রাল্টার প্রণালী। যারা শিক্ষিত ভাইরা আছেন বুঝতে পারবেন, বর্তমানে জায়গাটার নাম হলো জিব্রাল্টার প্রণালী। ওইটার নাম ছিল জাবালে তারি, কিন্তু তারা চেঞ্জ করে ইউরোপিয়ানরা এখন জিব্রাল্টার প্রণালী বলে। সেই জিব্রাল্টারের কাছে তারিক বিন জিয়াদ তার জাহাজটা নিয়ে থামায় দিলেন। দেওয়ার পরে বললেন, আমার ভাইয়েরা, জাহাজগুলাকে টেনে তোমরা তটের উপরে উঠায় ফেলো, তোমরা জাহাজগুলাকে উপরে উঠায় ফেলো। শুধু তাই নয়, জাহাজগুলাকে আগুন ধরায় পুড়ায় দাও। জাহাজগুলা পুড়ায় দেয়া হলো। এরপরে তারিক বিন জিয়াদ বললেন, আমার ভাইয়েরা, তোমরা সকলেই আমার সামনে আসো, আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। তারিক বিন জিয়াদ ওই দিন তার সৈন্যদের সামনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, আজকেও আমাদেরকে পড়ানো হয়। আরবি সাহিত্যের ছাত্র যেহেতু আমি, আমাদেরকে পড়ানো হয় ঐতিহাসিক খুতবা, যেইটা আজকে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তারিক বিন জিয়াদ ঐতিহাসিক একটা ভাষণ দিলেন, একটা খুতবা দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, আল বাহরু মিন ওয়ারাইকুম, আমাদের পিছনে বিশাল সমুদ্র, ওয়াল আদুফু আমামাকুম, সামনে রডারিকের লক্ষাধিক বিশাল সৈন্যবাহিনী, ফাইনাল মাফার, পালানোর কোনো রাস্তা নাই। জাহাজগুলাকে পুড়ায় ফেলা হয়েছে,
পিছনে যাবা সমুদ্রে ডুবে মরবা, মাছের খাবার হবা। আর সামনে যদি এগোতে না চাও, রডারিকের বাহিনী তোমাদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। ফাইনাল মাফার, পালাবার দ্বিতীয় কোনো রাস্তা তোমাদের সামনে আর খোলা। চিন্তা করো কি করবা। যুদ্ধ করে স্পেনের জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করবা, নাকি তোমরা মরে গলে পচে চলে যাবা? চিন্তা করো। সৈন্যরা বলল, আমাদের নেতা তারিক বিন জিয়াদ আমাদের কল্পনায় স্থির হয়ে গিয়েছে, আমরা পালিয়েও যাব না। আমরা রডারিকের বিশাল বাহিনীর বিপক্ষে যুদ্ধে দাঁড়াবো, কিন্তু আমাদের সৈন্য সংখ্যা তো খুবই অল্প। আর রডারিকের প্রায় লক্ষাধিক বাহিনী, এত বিশাল বাহিনীর সামনে কি আমরা আদৌ দাঁড়াতে সক্ষম হব? তাদের মধ্যে একটা ভয়, আমরা মাত্র কয়েকজন মানুষ, আর অপরদিকে রডারিকের বিশাল সৈন্যবাহিনী, কেমনে যুদ্ধ করবে? এরপরে তাদের সামনে কোরআনের একটা সুন্দর আয়াত চলে আসলো। আল্লাহ তাআলা বলেছেন, কাম মিন ফিয়াতিন قليلة غلبت فئة كثيرة بإذن الله বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা হতাশ হয়ো না, আমি আল্লাহ হলেন এমন রব যিনি সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় দেই না, বরং আমি আল্লাহ হলেন এমন রব যিনি বিশাল সংখ্যক বাহিনীর বিপক্ষে ঈমানদার অল্প সংখ্যক বাহিনীর বিজয় আমি আল্লাহ তাআলা দেই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের সংখ্যা পশ্চিমকালেও বেশি ছিল। বদরে ৩১৩ জন, অপরদিকে কত? ১০০০ জন। উহুদে ১০০০ জন, অপরদিকে ৩০০০ জন। মুসলমানের সংখ্যা পৃথিবীতে কখনো বেশি ছিল না, কিন্তু মুসলমান বিজয় পেয়েছে সংখ্যা দিয়ে নাকি ঈমান দিয়ে? আসতে বলবেন না, কি দিয়া বলেন? সেই ঈমানকে আমাদের মধ্যে আছে সেই ঈমান। সেই ঈমান যদি থাকতো, তাহলে ভারতীয় আগ্রাসন আমাদের উপর চেপে বসতে পারতো না, ঠিক কিনা বলেন? ভারতীয় আগ্রাসনের শিকার আজকে আমরা। আর তাদের বিপক্ষে যারাই কথা বলবে, তাদেরকেই দুনিয়া থেকে বিদায় হতে হবে, এ যেন একটা চিরায়িত নিয়ম হয়ে গিয়েছে। ভারতের বিপক্ষে শহীদ আবরার ফাহাদ কথা বললেন, তাকে শাহাদাত বরণ করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ভারতীয় আগ্রাসনের বিপক্ষে আল্লামা সাঈদী কথা বলেছিলেন, জেলে ধুকে ধুকে তাকে মরতে হলো। ভারতীয় আগ্রাসনের বিপক্ষে শহীদ উসমান হাদি কথা বলেছিলেন, তাকে ধুকে ধুকে শাহাদাত বরণ করতে হলো। ভারতীয় আগ্রাসনের বিপক্ষে বেগম জিয়া সর্বদাই অগ্রসর কর্মী ছিলেন, তাকেও তারা জেলখানায় রেখে রেখে মেডিসিন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এজন্য বর্তমান প্রজন্ম হলো এমন প্রজন্ম যাদেরকে আর ভুলভাল বুঝিয়ে এই পথ থেকে বিচ্যুত করা যাবে না। আগামীর দিন হবে এমন, যেই দিনটা হবে ইনসাফের দেশ, যেই দেশটা হবে কোরআনের দেশ। কোনো জালিম, কোনো ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর চেপে বসতে পারবে না। আগামীর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চাই। কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন আমার ভাইয়েরা। এজন্য ভারতীয়রা, গোটা বিশ্বের নাস্তিকরা চায় মুসলমানদের উপর শাসন করার জন্য, ডোমিনেট করার জন্য। কিন্তু আমরা যদি কোরআনের কাছে ফিরতে পারি, তারিক বিন জিয়াদের মতো অল্প সৈন্য নিয়ে সামনের দিকে বেগবান হয়ে যাব, কোনো জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যদি আগাতে পারি, আমরাই বিজয়ী হব। কোনো জালেম আমাদের সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম তারিক বিন জিয়াদ, এরপরে বললেন, ভাইয়েরা আমার, মুসলমান জাতি হলো এমন জাতি যারা সংখ্যা দিয়া বিজয় পায় নাই, মুসলমান বিজয় পেয়েছে সব সময় তাকওয়া দিয়া। তাকওয়া থাকলে বিজয় আসবে ইনশাআল্লাহ। এরপরে একদিন যায়, 2 দিন যায়, কয়েকদিনের মাথায় গিয়া রডারিকের বিশাল সৈন্য বাহিনীর বিপক্ষে মুসলমানরা বিজয় পেয়ে গেল। পৃথিবীর কেউ বিজয় দেয় না, বিজয় দেওয়ার মালিক একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? ওরে ভাই, ঠিক করে ভাই। জালাল ভাই আছে না গেছে? সকলেই জিকির করেন, সুবহানাল্লাহ।
অনেক আগে। আচ্ছা 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 আচ্ছা, এ তুমি কোথাও যেও না, এখানে থাকো। মাইক এখনই নষ্ট হলে হবে? ঠিক আছে, জালাল ভাইকে বলবো আরো ভালো সেটআপ করতে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যেই কথা বলছিলাম, তারিক বিন জিয়াদ রডারিকের বিশাল বাহিনীর বিপক্ষে এক পর্যায়ে বিজয় দিয়ে দিলেন কে? মুসলমানরা কোথাও বিজয় পেয়ে আধিপত্য বিস্তার করে নাই, রাজত্ব কায়েম করার জন্য মুসলমানরা বিজয় অর্জন করে নাই, বরং মুসলমানরা বিজয় অর্জন করার পর জ্ঞান বিজ্ঞানের এমন কোনো স্তর নাই যেই জায়গায় স্পেনকে তারা নিয়ে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে হাতের ঘড়ি, ওই সময় মুসলমানদের আবিষ্কার। কাটা কম্পাস মুসলমানরা আবিষ্কার করেছে। পৃথিবীর মানচিত্র মুসলমানরা এঁকেছে। মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধন করেছিল। শুধু তাই নয়, মুসলমানরা কর্ডোবার, গানাডায় বিশাল বিশাল লাইব্রেরি তৈরি করেছিল। লক্ষ লক্ষ বই সেই লাইব্রেরিতে গুলাতে ছিল, এবং গোটা বিশ্বের সকল মানুষ মুসলমানদের কাছে যেত শিক্ষা করার জন্য। আর আজকে মুসলমানরা এমন জাতি হয়ে গিয়েছে যারা ভিক্ষুকের জাতি। শুনতেও লজ্জা লাগে যে গোটা বিশ্বের মানুষের কাছে আমরা অসহায়। আমাদের একটা পরমাণু অস্ত্র নাই, আমরা কিছুই করতে পারি না। এই যে দেখলেন না গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প, চিন্তা করেন যে এখন বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের দরকার কত বেশি। এজন্য শহীদ উসমান হাদি বলতেন, হে বাংলার মানুষ, ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও, কারণ তোমার অস্ত্র না থাকলে গোটা বিশ্বের কেউ তোমাকে মূল্যায়ন করবে। এই যে দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সৈন্য পাঠিয়ে, স্পেশাল ফোর্স পাঠিয়ে একজন দেশের প্রেসিডেন্টকে তার বাসা থেকে উঠায় নিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। চিন্তা করা যায়? বর্তমান বিশ্বের অবস্থা দেখেন, এটাই হলো বর্তমান বিশ্বের অবস্থা। এই যে ডোনাল্ড ট্রাম্প, বৈশ্বিক অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, আপনাদের আমাদের করা দরকার। আজকে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো খনিজ সম্পদে ভরপুর, তেল সম্পদে ভরপুর, এই খনিজ সম্পদ তেল ছাড়া গোটা বিশ্বের কোনো উড়োজাহাজ থেকে শুরু করে কিছুই চলতে পারবে? মুসলমানদের কাছেই সব কিছু। এজন্যই ট্রাম্পের চৌকি যেখানে তেল আছে, খনিজ সম্পদ সেই জায়গায় তার নজর। এজন্য সে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। এজন্য আমার ভাইরা, মুসলমানরা এটা বুঝতে পেরেছিল। তারা গোটা বিশ্ব শাসন করার নিয়তে তারা সব কিছুই করেছিল, জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতা সাধন করেছিল। কিন্তু আমার ভাইয়েরা, মুসলমানরা কর্ডোবায় বিশাল মসজিদ তৈরি করলেন, লাইব্রেরি তৈরি করলেন, গানাডায় বিশাল লাইব্রেরি তৈরি করলেন, জ্ঞান বিজ্ঞানের সকল সেক্টরে মুসলমানরা পদার্পণ করলেন। কিন্তু মুসলমানের পতন হলো কখন দেখেন? প্রায় 800 বছর মুসলমানরা স্পেন শাসন করলো। 712 থেকে নিয়ে 1492 সাল পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করলো প্রায় 800 বছর। 800 বছর শাসন করার পর মুসলমানরা যখন কোরআন থেকে দূরে সরে গেল, ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে আল্লাহকে ভুলে গেল, সেই সময় মুসলমানদের পতন দিয়ে দিলেন কে? আল্লাহ পতন দিয়ে দিলেন। এজন্য কবিদের কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আ তুঝে বাতাও তাকদীরে উমাম কা है, आ तुझे बताओ तकदीरे उमम का है, शमशीर सनन अव्वल ताऊस रुबाबा आखिर। কবিদের কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, কোন জাতির রাইজিং অ্যান্ড ফল্ট সম্পর্কে তোমাদের বলবো নাকি? একটি জাতির উত্থান এবং পতন সম্পর্কে তোমাদের বলবো নাকি? যেই জাতির হাতে ছিল বর্ষা এবং তরবারি, ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে আল্লাহকে ভুলে গিয়েছে আজ সেই জাতি। ঠিক কিনা বলেন? সেই জাতি আল্লাহকে ভুলে গিয়ে আজ ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গিয়েছে। আর যখন কোনো জাতি ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে আল্লাহকে ভুলে যায়, সেই জাতি আর শাসন করতে পারে না, সেই জাতি হয়ে যায় শোষিত। ঠিক কিনা বলেন? এজন্যই আমরা এখন শোষণের জাতি। আমরা শাসক হয়ে আর উঠতে পারছি না, কারণ আমাদের মধ্য থেকে পড়াশোনা এখন বিলুপ্তর পথে।
বর্তমান যে জেনারেশন, এদের প্রধান কাজ হলো এদের রাত হয় রাত 2টার পর। কয়টার পর বলে? রাত 2টার পরে এদের রাত কেবল শুরু হয়। ওই সময় আর একটু ফোন চাপবে, ফজরের আগ মুহূর্তে এরা যায় ঘুম, এরপরে উঠবে সকাল 12টায়, এরপরে একটু আড্ডা দিবে, এভাবেই সন্ধ্যা ঘনিয়ে রাত আসবে, আবার সারা রাত ফোন টিপবে, আবার একইভাবে তাদের রুটিন। এই রুটিনের কোনো ব্যত্যয় বর্তমান জেনারেশনের আর কোনো ঘটে। এই হলো আমাদের বর্তমান প্রজন্ম, যাদের হাতে আমরা ফোন নামক অস্ত্র তুলে দিয়েছি, এবং এই জাতিকে কাট করার জন্য, ধ্বংস করার জন্য এর চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে? সবচেয়ে বড় অস্ত্র আমরা আজকে তুলে দিয়েছি। এই জাতি পড়াশোনা ছেড়ে দিয়েছে, এবং এই জাতি এজন্যই শোষিত হচ্ছে, শাসক শ্রেণীতে রূপান্তরিত আর আদৌ হতে পারছে। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আমরা শুরু করছি। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার মূল বিষয় প্রথমেই বলেছিলাম, কি বলেন সবাই বলেন? জাহান্নাম। জাহান্নাম হলো একটা গভীর খাত, অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করে, তার তলানিতে পড়তে ৭০,০০০ বছর লেগে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এমন একটা জায়গার নাম হলো জাহান্নাম, সেইটা হলো গভীর খাত। আজকে আমরা জাহান্নামটা কি এবং এর কয়েকটা স্তর যতদূর পর্যন্ত যাওয়া যায় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, যারা তাদের প্রতিপালককে ভুলে যায়, যারা তাদের প্রতিপালককে স্মরণ রাখে না, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের জন্য মহান রব্বুল আলামিন জাহান্নাম নামক কঠিন শাস্তির জায়গা আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছে। তাহলে আমরা কি আমাদের রবকে ভুলে যাব? ভুলে যাব না। ভুলে যাওয়ার সুযোগটা কোথায় বলেন? এই যে এত সুন্দর টানা টানা চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আল্লাহ আমাদেরকে বানালেন, এর মধ্যে কোনো কি খাদ আছে বলে? নাই। কি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানালেন। এই যে আপনার চোখ দেখতে পাচ্ছেন, এই চোখ কি সাধারণ কিছু মনে করেন? আল্লাহ তাআলা এই চোখের মধ্যে 10 লক্ষ লাইট রিসিপ্টার আল্লাহ তাআলা দিয়েছে। আপনার সামনে যদি এখন 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারের রং রাখা যায়, কোনটা কোন কালারের রং আপনি শনাক্ত করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন? এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনার চোখে দিয়ে দিয়েছে। এই জন্য বর্তমান বিজ্ঞান এবং কোরআনের কোনো কন্ট্রাডিক্টরি নাই, বরং কোরআন ততটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইয়েরা, 2টা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন মহান রব্বুল আলামিন 1400 বছর পূর্বে যা যা বলেছেন, বর্তমান বিজ্ঞান সেইগুলারই প্রমাণ তারা পাচ্ছে। বেশি দিন আগের কথা নয়, থাইল্যান্ডের বিজ্ঞানী থাগাদ সাউন্ড নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন, মানুষ যে ব্যথা বুঝতে পারে তার এখন ব্যথা লাগছে। এইটার জন্য মস্তিষ্ক দায়ী নয়, কিন্তু তার পূর্বে সকলেই বুঝতো, সকলেই মনে করত মানুষ যে শরীরে ব্যথা পায় এইটার জন্য মস্তিষ্কই দায়ী, মস্তিষ্কই এইটার খবর দেয়। কিন্তু তিনি আবিষ্কার করলেন, গোটা বিশ্বকে জানালেন। আমার ভাইয়েরা, থাইল্যান্ডের প্রফেসর থাগাদা সাউন্ড নামক একজন প্রফেসর, তিনি বললেন মানুষ যে ব্যথা বুঝতে পারে এর জন্য মস্তিষ্ক দায়ী নয়, বরং চামড়াই দায়ী। এই চামড়ার জন্যই মানুষ বুঝতে পারে তার এখন ব্যথা লাগছে, তার এখন শীত লাগছে, তার এখন গরম লাগছে। আল্লাহ তাআলা আপনার আমার এই হাতের চামড়া কি মনে করেন? এই হাতের চামড়ায়, আমাদের বডির এই চামড়ায়
মহান রব্বুল আলামিন 30 লক্ষ উষ্ণ কোষ দিয়েছেন, 30,000 উষ্ণ কোষ দিয়েছেন। অর্থাৎ আমার আপনার গরম লাগলে আমরা বুঝতে পারি। আবার 2.5 লক্ষ শীতল কোষ দিয়েছেন, যখন আমাদের ঠান্ডা লাগে লেপ টেপ নিয়ে সব নিয়ে দেগায়, এই যে ঠান্ডা অনুভূত হয় বুঝতে পারি এইটা টোটালি চামড়ার কারণে। এইটা বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করেছে থাগাদা শাওন নামক একজন বিজ্ঞানী, কিন্তু কোরআন বলে দিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের যে ব্যথা লাগে বুঝতে পারে কাল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন মানুষের চামড়ার উপরে আযাব দিব, তার মুখমণ্ডল আমি ঝলসে দিব। মানুষ বুঝতে পারবে চামড়ার মাধ্যমে এখন আমার আযাব হচ্ছে, এখন আমার কষ্ট হচ্ছে। কিন্তু পৃথিবীর মানুষ এতদিন জানতো না। বিজ্ঞান আবিষ্কার করার হওয়ার পর মানুষ দেখছে আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আর একটা উদাহরণ দিচ্ছি। আমাদের সকলেরই ফিঙ্গারপ্রিন্ট নামক একটা বস্তু আমরা বুঝি। বর্তমান বায়োমেট্রিক পদ্ধতিতে যখন সিম রেজিস্ট্রেশন শুরু হলো তখন আরো ভালো করে বুঝি। এই যে বর্তমান বিশ্বে প্রায় 800 কোটির উপরে মানুষ, এই 800 কোটি মানুষের একজনের হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে অন্য মানুষের হাতের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই, সবার ভিন্ন ভিন্ন। এজন্য দেখবেন হাতের আঙ্গুলের ছাপ আজকে ব্যবহার হয় সিম উঠানোর জন্য। যারা সিগনেচার করতে পারেন না, জমি রেজিস্ট্রেশন করতেও ব্যবহার হয়। এর পিছনে কারণ হলো আপনার হাতের এই রেখা আল্লাহ তাআলা এত সূক্ষ্মভাবে তৈরি করেছে, গোটা বিশ্বের 800 কোটি মানুষের সঙ্গে আল্লাহ তাআলা মিলান নাই। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন যে কারো সঙ্গে আপনার হাতের আঙ্গুলের ছাপ মিলবে না। এইটা 1880 সালে ইংল্যান্ডের একজন প্রফেসর স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করলেন যে গোটা বিশ্বের সকল মানুষের হাতের আঙ্গুলের ছাপ হলো ভিন্ন ভিন্ন, কারো সঙ্গে কারো কোনো মিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 1450 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বললেন, বান্দারা তোমরা কি মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর তোমাদের আবার সুন্দর করে তৈরি করতে পারবেন না? তবে শোনো বান্দা, মহান রব্বুল আলামিন হলেন এমন রব যিনি তোমাদের হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বানাতে পারবেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো মৃত্যুর পর পচে গলে যাবা, সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আল্লাহ আবার তোমাদের বানাতে পারবে না? তবে শোনো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের হাতের আঙ্গুলের অগ্রভাগটাও আবার সুন্দর করে বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এজন্য পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো উপায় নাই। যেদিকে যান একদিন আল্লাহর দরবারে ধরা দিতে হবে, কি হবে না বলেন? পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণাকার জাহান্নামের স্তরগুলো আপনাদেরকে সুন্দরভাবে আমি একটু পয়েন্ট আকারে বলে দিতে চাই সম্মানিত হাজিরিন। এজন্য জাহান্নাম বড় ভয়ানক একটি জায়গার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ধাক্কাতে ধাক্কাতে ঠেলতে ঠেলতে জাহান্নামের দিকে মহান রব্বুল আলামিন নিয়ে যেতে থাকবেন কাফেরদেরকে।
সেই দিন এমন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, গোটা বিশ্বের মানুষ পাগল প্রায় হয়ে যাবে, ছোটাছুটি করবে। কিয়ামতের মাঠটা হবে ভয়ানক কঠিন, আর জাহান্নামটা হবে চূড়ান্ত রূপে কঠিন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, অন্তর দিয়ে শুনেন, এই আলোচনাটাই আমার আপনার জন্য যথেষ্ট হতে পারে। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন সেই জান্নাত, সেই জাহান্নাম রেখে দিয়েছেন কাফিরদের জন্য। আল্লাহকে যারা অস্বীকার করে, প্রতিপালক হিসাবে গ্রহণ করতে পারে নাই, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। একবার ভাবেন তো, যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ বানালেন, সেই বান্দাকে যখন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন, কিলা দুখুলু, প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করে যাও বান্দারে। একবার চিন্তা করেন, কাল কিয়ামতের দিন যখন বান্দা আপনাকে জাহান্নামে যেতে বলবেন, আমাকে আপনাকে জাহান্নামের দিকে যেতে বলবেন, কত অসহায় আমরা হয়ে যাব, বাঁচাবার কেউ থাকবে না। পৃথিবীতে বিপদে পড়লে বাঁচাবার জন্য হাজার মানুষ ছুটে আসে, কিন্তু কবর আখিরাতের জীবন এত কঠিন, সেই আখিরাতের জীবনে বাঁচানোর জন্য একটা মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আপনার ছেলে আপনাকে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, আপনার ভাই আপনাকে দেখে পালাবে। আমার কথা নাকি কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠটা এত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন ভাই ভাইকে দেখে পালাবে, ও উম্মিহি ও আবি, পিতা তার সন্তান দেখে পালাবে, মা তার সন্তান দেখে পালাবে। মা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে বলবে, আমার কোনো সন্তানই তো ছিল না। বাবা বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না। মা বলবে, কোনো সন্তান আমি প্রসব করি নাই। ভাই ভাইকে চিনতে পারবে না। ও সাহিবাতিহি ও বানি, আপনার দুনিয়ার বুকে যেই বন্ধুর ছাড়া এক মুহূর্ত চলে না, সেই বন্ধু কাল কিয়ামতের দিন বলবে, পৃথিবীর বুকে আমার কোনো বন্ধুই ছিল না। কঠিন একটা মুহূর্ত হলো কিয়ামতের ময়দান। আমার ভাইয়েরা, সেই জায়গায় সবাইকে যাওয়া লাগবে, সেই দিনের সম্মুখীন সবাইকে হওয়া লাগবে। এজন্য মহান রব্বুল আলামিন যেই দিন জাহান্নামের দিকে যেতে বলবেন, পালাবার কোনো রাস্তা আর থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুসাদা। কথাটা কার? আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, জাহান্নাম হলো বড় কঠিন জায়গার নাম। এখন আসুন কয়েকটা স্তরের কথা বলছি। জাহান্নামের প্রথম নাম্বার স্তর হলো সাঈর। কি বলেন? সাঈর। জাহান্নামের প্রথম স্তর হলো সাঈর। এই সাঈর অর্থ প্রচণ্ড আকারের অগ্নিশিখা। দুনিয়ার বুকে দেখবেন, যদি এলপিজি গ্যাস বা সিলিন্ডার কোনো গ্যাসে দোকানে আগুন লাগে, তাহলে অগ্নিশিখা আর চুলায় আগুন লাগালে অগ্নিশিখা কি একরকম হয়? বরং ওইটা তীব্রতা আকাশ ছেয়ে যায় ধোঁয়ায়। আল্লাহ তাআলা বলছেন যে সাঈর নামক যে জাহান্নাম, এইটা মানে হলো প্রচণ্ড আকারের অগ্নিশিখা। আল্লাহ তাআলা কুরআনে সাঈরের পরিচয় রব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া সাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাঈর নামক জাহান্নামের পরিচয় দেওয়ার পরে
এই স্তরে কারা কারা থাকবে? প্রচণ্ড অগ্নিশিখা। এই স্তরের মধ্যে কারা প্রবেশ করবে? আমি পয়েন্ট আকারে বলে দিচ্ছি। প্রথম নাম্বার, যারা সতর্ককারীর সতর্ক শুনে নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাইর নামক জাহান্নামে দিবে। কারা? যারা সতর্ককারীর সতর্ক শোনে নাই। এই যে আলেমরা কত ওয়াজ নসিহত করেন, কত কি বলেন, জাহান্নাম সম্পর্কে বলেন, জান্নাত সম্পর্কে বলেন, আমরা কি সতর্ক হই? যারা বলে তারাই তো হয় না, যারা আমরা বলি আমরাই তো সতর্ক হই না। আলেমদের তো এখন আমল নাই, এজন্যই তো মানুষের কোনো লাভ এখন আর হয়। অধিকাংশ বক্তা আলেম, আমাদের কথাই বলছি, অধিকাংশ বক্তা আলেম হলো বেআমল, আমল নাই, এজন্য তাসির হয় না। কিন্তু দেখবেন আল্লামা সাঈদীর ওয়াজ যদি এখন আপনি ফোনে বাজান, তাও অন্তরে গিয়ে লাগে। এর পিছনে কারণ হলো তাদের মধ্যে আমল ছিল, এজন্য মানুষের অন্তরে গিয়েই লাগতো। এখন আমরা মুখ দিয়ে বলি, আপনাদের কানেই যায়, ভিতরে আর পৌঁছায়। এজন্য মাহফিলগুলাকে ভালো ভালো আলেম দাওয়াত দিবেন এবং কোরআন থেকে কিছু কথা শুনবেন, কারণ আপনার জীবন পরিবর্তনের জন্য কোরআনের একটা আয়াতই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিচ্ছা কাহিনী এটা ওটা বলে সময় পার করে চলে যাবে, আমার আপনার কোনো লাভ এতে আদৌ হবে? আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, যারা সতর্ককারীর সতর্ক শুনে নাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদেরকে সাঈর নামক জাহান্নামে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে জানালেন, যারা সতর্ককারীর সতর্ক শুনে নাই বরং পৃষ্ঠ প্রদর্শন করেছে, মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে সাঈর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। 2 নম্বরে, যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও সাঈর নামক জাহান্নামে দিবে। ইয়াতীমের মাল খাওয়া পাবলিক আমাদের সমাজে আছে কি নাই বলেন? চাচা খুব ভালো মানুষ, অনেক বেশি ভালো মানুষ, যেই না বাবা মরেছে চাচার রূপ তখন পাল্টে। চাচা তখন কিভাবে যে ভাতিজার সম্পদগুলা আত্মসাৎ করবে এইটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়, এমন চাচা আমাদের সমাজে আছে কি নাই? আসতে বলবেন না, আছে কি নাই? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা ইয়াতীমের মাল আত্মসাৎকারীদের ভয়ঙ্কর আযাবের কথা আল্লাহ তাআলা বলছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলুন আল্লাহু আকবার। আয়াতটার দিকে একবার শুধু তাকান, ভালো করে শোনেন আল্লাহ কি বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যে বা যারা, ইয়াকুলুনা, আকালা মানে খাওয়া, ইয়াকুলুনা মানে যারা এখন খাচ্ছে ভবিষ্যতে খাবে, কিয়ামত পর্যন্ত খাবে। মুজারের সিগা দিয়েছেন, ফিউচার টেন্স আল্লাহ তাআলা দিলেন, ইয়াকুলুনা যারা কিয়ামত পর্যন্ত খাবে, আমওয়ালাল ইয়াতামা, ইয়াতিমের মাল, জুলমা জুলুম করে। তাহলে আয়াতের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ইয়াতিমের মাল জুলুম করে খাবে, আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, বাতান বুতুন মানে পেট। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতিমের মাল আত্মসাৎ করে খায় তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। নাউজুবিল্লাহ বলবেন না? যারা ইয়াতিমের মাল খায় আত্মসাৎ করে, তারা তাদের পেটে জাহান্নামের আগুনই ঢুকায়। তার পরবর্তী অংশ আরো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। আরবি ব্যাকরণ অনুযায়ী সিন সাওফা কদ এরকম 13টা শব্দ কোনো বাক্যের আগে আসলে অর্থ হয় খুব তাড়াতাড়ি হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, যারা ইয়াতিমের মাল আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা মরতে দেরি কিন্তু জাহান্নামে যেতে তাদের দেরি হবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন আসে এতিম কারা? এতিম আমরা মনে করি
আমাদের সমাজে যাদের মা নাই বাবা নাই তাদেরকে আমরা এতিম মনে করি, কিন্তু তারাই শুধু এতিম নয়, বরং এতিমের আরও কয়েকটা প্রকার আছে। এক প্রকারের এতিম হলো সরকারের কাছেও জনগণ এতিম, চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের জনগণ এতিম, মেম্বারের কাছে তার ওয়ার্ডের জনগণ এতিম, কাউন্সিলরের কাছে তার পৌরসভার জনগণ এতিম, এমপির কাছে তার সংসদীয় আসনের যে জনগণ তারা হলো এতিম। এই এতিমের রাস্তাঘাট, তারপরে রেশনের মালপত্র, এরপরে গম আটা, এইগুলা যারা আত্মসাৎ করে এদেরকেও কাল কিয়ামতের দিন আল্লাহ ধরবেন কি ধরবেন না? আসতে বলেন, ধরবেন কি ধরবেন না? তাহলে যখন নির্বাচিত করেন তখন এমন মানুষকে নির্বাচিত করেন যেই ব্যক্তি আপনার রাস্তার ইট খাবে আপনিও জানেন যে এমন মানুষকে আমি নির্বাচিত করছি। কেননা যেই ব্যক্তি রাস্তার ইট খাবে, গম মেরে খাবে, চাউল মেরে খাবে, এমন মানুষকে যদি আপনি নির্বাচিত করেন সেই ব্যক্তি তো এটাই করবে, তার কাজই হলো এটা, সেটা করবে। আর আপনি যে সাক্ষ্য দিয়ে তাকে জায়গায় পাঠালেন এর একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় আল্লাহ বিকাশ করে এমনি পাঠিয়ে দিবেন। এজন্য সাবধান হন। আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কোনো মানুষ যদি কাউকে ভালো কাজে সহযোগিতা করে সেই ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পাবে, আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজের একটা অংশ সেই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আবার কোনো ব্যক্তি কাউকে যদি খারাপ কাজে সহযোগিতা করে, খারাপ কাজ করতে সহযোগিতা করে, এমন ব্যক্তিকে সে যদি জায়গায় পাঠিয়ে দেয় যেই ব্যক্তি খারাপ কাজগুলা করবে, তাহলে ওই ব্যক্তি খারাপ কাজ করার ফলে যত গুনাহ হবে তার আমলনামায় সেই গুনাহের ভাগ আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য খুব সাবধান ভাই, খুব সাবধান আমার ভাইরা। তাহলে যেই কথা বলছিলাম, ইতিমের মাল যারা আত্মসাৎ করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকায় দিবেন এবং মরতে দেরি সাইর নামক জাহান্নামে তাদের যেতে আর দেরি হবে না। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে সম্পদ আত্মসাৎকারী, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে তাদেরকেও আল্লাহ তাআলা সাইর নামক জাহান্নামে প্রবেশ করাবেন। আমাদের সমাজে রাষ্ট্রে কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা আত্মসাৎ করা হয়। বাংলাদেশ হলো সোনার দেশ, কিন্তু বিগত সালে কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমার আপনার ঘাম ঝরানো ট্যাক্সের টাকা বিদেশে নিয়ে গিয়ে একজন মানুষের 300-400 করে বেগম পাড়ায় বাড়ি, আর সেইগুলা হলো আমার আপনার শ্রমিকের কৃষকের টাকা। এইগুলা নিয়ে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করেছে এমন সন্তান, যার সন্তান আমাদের সমাজে ছিল কি ছিল না বলেন? আমার ভাইয়েরা, খয়বারের যুদ্ধে একজন সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সাহাবীরা বলল এই ব্যক্তি হলো শহীদ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। কিন্তু আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, আমি যেইটা দেখি তোমরা তো তা দেখো না। এই ব্যক্তি জান্নাতে নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিস থেকে বলছি, বুখারী মুসলিমে এসেছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, এই লোকটা তো বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, হে আল্লাহর রাসূল, কেন সে জান্নাতে যাবে না? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, আল্লাহ আমাকে জানিয়েছেন এই ব্যক্তি যুদ্ধ করে শহীদ হয়েছে ঠিক, কিন্তু যুদ্ধে শহীদ হওয়ার আগে গনিমতের মাল ভাগ হওয়ার পূর্বেই একটা চাদর তার ব্যাগের মধ্যে সে আগেই লুকিয়ে রেখেছিল। কয়টা চাদর? একটা চাদর আগেই লুকিয়ে রেখেছিল আমাকে না জানিয়ে। এজন্য আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দেয় নাই, বরং সে জাহান্নামের মধ্যে এখন হাবুডুবু খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না?